হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাই স্কুল। আমি মোহাম্মদ জহির ইসলাম। আমি আছি লাইভ ক্লাসে। আমাদের আজকের বিষয় জ্যামিতি, বেসিক জিওমেট্রি অর্থাৎ চতুর্ভুজের বেসিক আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্ভুজ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ চতুর্ভুজের বৈশিষ্ট্য, চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের পরিসীমা, যত কিছু আছে সব রকম কিছুই আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেই শ্রেণীতে পড়ো, যাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে পড়াশোনা করবে। সব কিছু জানা তোমাদের আমি প্রয়োজন মনে করি না। যার যেই ক্লাসে যতটুকু প্রয়োজন অতটুকুই পড়বে। এখানে বিস্তৃত আলোচনা হয়েছে। তো চলো আমরা আমাদের আলোচনায় পর্বে চলে যাই। প্রথমে আমরা একটা মানবদেহ নিয়ে আসলাম, এবং মানবদেহ যদি এভাবে দাঁড়িয়ে থাকে এবং তার চারিদিকে যদি একটা বাহু আঁকা যায়, তাহলে এটা হবে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটা হলো একটা বর্গক্ষেত্র, আর এই চতুর্ভুজটা হবে একটা আয়ত। অর্থাৎ মানবদেহের সাহায্যে আমরা চতুর্ভুজ ব্যাখ্যা করার চেষ্টা করব। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ এক চিত্র একটি চতুর্ভুজ। এ বি সি ডি একটি চতুর্ভুজ। চতুর্ভুজের বাহুগুলো দৈর্ঘ্যের সমষ্টিকে আর পরিসীমা বলে। যদি আমরা চারটি বাহু যোগ করি, এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি, সবগুলা বাহুর যোগফলকে আমরা চতুর্ভুজের পরিসীমা বলি। সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। অর্থাৎ এ বি সি ডি সামান্তরিক, এর বিপরীত বাহু সমান্তরাল, এ বি সমান্তরাল সি ডি। সামান্তরিকের বৈশিষ্ট্য: সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই যে এ বি সি ডি সামান্তরিক হয়, সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যদি আমরা বি ডি আঁকি, এ একটা ত্রিভুজ এবং এ একটা ত্রিভুজ, অর্থাৎ দুইটা ত্রিভুজে বিভক্ত হবে। আর সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিকের দুইটি সর্বসম ত্রিভুজ বিভক্ত করে। সামান্তরিকের বিপরীত কোণগুলো পরিমাপ পরস্পর সমান। সামান্তরিকের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি তার কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। সামান্তরিকের চারটি কোণের সমষ্টি তার 4 সমকোণ, অর্থাৎ প্রতি কোণের মান যদি আমাদের 90 ডিগ্রি হয়, হলে 4 নং 360 ডিগ্রি, কিন্তু তার বিপরীত কোণগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ 4টা কোণ পরিমাপ করলে আমরা 360 ডিগ্রি পাবো। সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। সামান্তরিকের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। সামান্তরিকের ক্ষেত্রফল এর যে কোনো কর্ণ দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। সামান্তরিকের কর্ণদ্বয় সবসময় সামান্তরিকের অভ্যন্তরে অবস্থান করে। সামান্তরিকে একটি কর্ণ অপর কর্ণ দ্বারা সমদ্বিখণ্ডিত হয়। সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটি এ ও বি হলে এর পরিসীমা হবে 2 × a + b একক। সামান্তরিকে বাহু 4টির উপর অন্তস্থ বা বহিস্থভাবে অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর কেন্দ্র হবে যে কোনো একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র: একটা সামান্তরিক এ বি সি যদি সামান্তরিক হয় এবং সামান্তরিক শীর্ষবিন্দু এ ভূমির উপর একটি লম্ব এপি, এপি লম্ব বিসি, এখানে এপি হলো এইচ আর বিসি হলো বি, এসি একটি কর্ণ আঁকি। সামান্তরিক কর্ণ সামান্তরিকটিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি। অর্থাৎ এখানে
আমাদের এই জায়গায় একটা সর্বসম চিহ্ন হবে, অর্থাৎ এরকম হইল না। আমরা একটু আরেকবার চেষ্টা করি। অর্থাৎ এই যে এইভাবে এরকম থাকে। সিডি ইকুয়াল এ বি সি প্লাস এ ডি সি, অর্থাৎ এই চতুর্ভুজটা দুইটা ত্রিভুজে বিভক্ত করে এসি কর্ণ। চতুর্ভুজ এ বি সি ডি ইকুয়াল এ বি সি ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি এর মান হলো ত্রিভুজ এ বি সি। এবার ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বি সি দুইটা এ বি সি। এবার চতুর্ভুজ এ বি সি ইকুয়াল টু, আমরা জানি ত্রিভুজ এ বি সি ক্ষেত্রে বল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ বি সি ইন্টু এপি। এবার এই হাফ এই টু আর এই টু চলে যায়, তাহলে থাকে বি সি ইন্টু এপি। তো বি সি মানে বি সি মানে বি আর এপি মানে এইচ, অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ একক। মনে করি একটা সামান্তরিকের ভূমি যদি বি, এই যে বিসি ভূমি, উচ্চতা এইচ অর্থাৎ এপি এইচ, সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ একক, অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রফল বি ইন্টু এইচ এত বর্গ একক, অর্থাৎ বিএইচ। সামান্তরিকের পরিসীমা সূত্র, এ বি সি ডি একটি সামান্তরিক, এর এ বি সমান হলো সিডি, ধরে নিয়েছি আমরা এ, আবার এডি সমান হলো বিসি, ধরে নিয়েছি আমরা বি। সামান্তরিক যদি আমরা কর্ণ আঁকি এবং যদি বিসির উপর যদি একটা লম্ব আঁকি এবং এপি বি কোণ অথবা এপি সি কোণের মান যদি থিটা হয় আর এপি উচ্চতা যদি এইচ হয় আর বিসি বাহু যদি বি এবং বি অর্থাৎ এডি সমান, আবার এপি সিডি সমান অর্থাৎ এ। সামান্তরিকে সন্নিহিত দুইটি বাহু দুটি এ আর বি হলে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে সামান্তরিকের পরিসীমা হবে, পরিসীমা পি দ্বারা প্রকাশ হয় এ প্লাস বি, অর্থাৎ বিপরীত বাহু পরস্পর সমান, তাই এ প্লাস বি আবার এ প্লাস বি, তাহলে টু এ টু বি, টু যদি কমন নেই এ প্লাস বি একক। কর্ণের সূত্র, সামান্তরিক কর্ণ বলতে বুঝে সামান্তরিক দুইটি বিপরীত কৌণিক বিন্দু দূরত্ব, তাহলে সামান্তরিক সন্নিহিত বাহু দুটি এ আর বি হলে তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তাহলে সামান্তরিক কর্ণ হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি কস থিটা। আয়ত এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, অর্থাৎ যে সামান্তরিকে একটি কোণ সমকোণ, অর্থাৎ প্রতিটা কোণ 90 ডিগ্রি, এই যে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, আয়তের চারটি কোণ সমকোণ। এ বি সি ডি একটি আয়ত, ইয়ার এ বি সমান্তরাল সিডি, এডি সমান্তরাল বিসি। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র, এ বি সির যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমরা বলতে পারি এ বি সমান হলো সিডি, আবার এডি সমান হলো বিসি। এ বি সিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ বি সমান সিডি ইকুয়াল টু এ এবং বিসি ইকুয়াল এডি সমান বি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হলো সব বাহুর যোগফল, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, অর্থাৎ এ বির মান এ, বিসি বি, আবার সিডি এ, এডি বি। এখানে দুইটা এ আছে, টু এ টু বি, টু কমন হলে এ প্লাস বি, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, এ বি সিডি যদি আয়তক্ষেত্র হয় এ সি হলো তার কর্ণ, অর্থাৎ দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। এবার এ বি ডি বাহু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হইল ডি এবং ভূমি হইল বি এ আর লম্ব হইল বি। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা পাই অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি অতিভুজ যদি ডি হয় আর লম্ব বা ভূমি যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয় তাহলে ডি ইকুয়াল রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলে সূত্র,
আয়তের দৈর্ঘ্য হইল এ, প্রস্থ হইল বি। ক্ষেত্রফল যদি এ হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এ বি এত বর্গ একক। বর্গ, যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে আমরা বর্গ বলি। অর্থাৎ বর্গ এমন একটা আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান, অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান। তাহলে এ বি সি ডি একটি বর্গ, এ বি বি সি সি ডি ডি এ 4টি বাহু সমান। অর্থাৎ যে চতুর্ভুজের 4টি বাহু 4টি কোণ পরস্পর সমান হলে তাকে বর্গ বলে। বর্গ একটি সুষম ও সমকোণী চতুর্ভুজ। বর্গক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র, এ বি সি ডি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য হলে তার 4 বাহু সমান। পরিসীমা যদি পি হয় তাহলে আমরা সব বাহুর যোগফল এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস এডি, সবগুলো বাহুর মান হইল এ, এখানে 4টা এ, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু 4 এ একক। অর্থাৎ বর্গক্ষেত্রে পরিসীমা হইল 4 এ একক। বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র, এ বি সি ডি যদি বর্গক্ষেত্র হয় তাহলে আমরা যদি এটাকে কর্ণ ধরি এসি, তা আমরা জানি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর কর্ণ ক্ষেত্রফল হইল বাহু ইন্টু বাহু, অর্থাৎ এ স্কোয়ার বর্গ একক। যদি এই কর্ণ নির্ণয় করি তাহলে আমরা একটি এ বি একটি বর্গক্ষেত্র, বাহু দৈর্ঘ্য এ এবং কর্ণ হইল ডি। তাহলে এ এবং ডি 3টি বাহু দ্বারা যে ত্রিভুজ গঠিত হয় তা একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি অতিভুজ হল ডি, ভূমি আর লম্ব এ ও এ অর্থাৎ বাহুই সমান। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার ইকুয়াল 2 এ স্কোয়ার, যেটা ডি ইকুয়াল √2 এ স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারে আর রুটে চলে যায়, তাই আমাদের এ √2। রম্বস, রম্বস এমন একটি সামান্তরিক যা সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান, অর্থাৎ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং 4টি বাহু সমান। এ বি সি ডি এর 4 বাহু দৈর্ঘ্যই সমান। যে চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে, অর্থাৎ আমরা 2 বার সংজ্ঞা দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে এ বি সি ডি রম্বস হয় তাহলে এর 4 বাহু সমান। রম্বসের বৈশিষ্ট্য, রম্বসের বাহুগুলো পরস্পর সমান। রম্বসের অন্তস্থ কোণগুলো সময় 360 ডিগ্রি। রম্বস একটি কর্ণ অন্য কর্ণটিকে সমকোণে ছেদ করে, সমকোণে ছেদ করে। রম্বসের যে কোনো কর্ণ রম্বসটিকে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। রম্বসের বিপরীত কোণগুলোর পরিমাপ পরস্পর সমান। রম্বসের কর্ণ দুটি পরস্পর অসমান। রম্বসের কর্ণদ্বয় গুণফলকে অর্ধেক করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। রম্বসের এক জোড়া সমান্তরাল বিপরীত বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব এর উচ্চতা বলে। রম্বসের প্রত্যেকটি কর্ণ সংশ্লিষ্ট বিপরীত কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের একটি বাহু জানা থাকলে এর পরিসীমা নির্ণয় করা যায়। রম্বসের একটি কোণ সমকোণ হলে তা একটি বর্গক্ষেত্র হয়ে যায়। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় রম্বসটিকে 4টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। রম্বসের একটি বাহু একটি কর্ণ জানা থাকলে এর ক্ষেত্রফল নির্ণয় করা যায়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বাহু বা উচ্চতা দিয়ে গুণ করলে এর ক্ষেত্রফল পাওয়া যায়। রম্বস একটি কোণ জানা থাকলে অন্য বাহুগুলো কোণ নির্ণয় করা যায়। রম্বসের প্রত্যেকটি কর্ণ রম্বসটিকে 2টি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করে। রম্বসের একটি বাহু একটি সন্নিহিত কোণ জানা থাকলে এর ক্ষেত্রফল নির্ণয় করা যায়। রম্বসের পরিসীমা সূত্র। এবার রম্বসের 4 বাহু সমান। পরিসীমা বলে 4 বাহুর যোগফল। আমরা যদি 4টে বাহুর মানে এ লিখি তাহলে 4 এ একক। এবার রম্বসের যদি এ বি সি ডি রম্বস এ সি আর বি ডি যদি 2টা কর্ণ হয় তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 2 কর্ণ, অর্থাৎ D1 D2 D1 D2। ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল একে ট্রাপিজিয়াম বলে। এ বি
সিডি সমান্তরাল আর এডি আর বিসি অসমান্তরাল, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। এখানে এডি নট ইকুয়াল বিসি ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য। ট্রাপিজিয়াম এক জোড়া বাহুর সমান্তরাল। ট্রাপিজিয়ামের দুইটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহুর মধ্যবিন্দু দুইটি এবং এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু একই রেখায় অবস্থিত। ট্রাপিজিয়ামের একটি বাহু ও কর্ণের অন্তর্ভুক্ত কোণ ওই বাহু বিপরীত বাহু একই কর্ণের অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান। ট্রাপিজিয়ামের একটি বাহু তা কর্ণের, এই যে আমরা যদি একটা কর্ণ আঁকি, আমরা পরবর্তীতে আঁকবো। ট্রাপিজিয়ামের আরও বৈশিষ্ট্য আছে। বৃত্তে অন্তর্লিখিত কোন ট্রাপিজিয়াম বিপরীত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের সমষ্টি আর উচ্চতা দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে অর্ধেক করলে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। ট্রাপিজিয়ামের সমান্তরাল বিপরীত বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব আর উচ্চতা বলে বিবেচিত হয়। ট্রাপিজিয়ামের কর্ণ দুইটি পরস্পরকে যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটিকে সমান্তরাল বাহুদের অনুপাতের সমান। বৃত্তে অন্তর্লিখিত কোন ট্রাপিজিয়াম কর্ণ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই ট্রাপিজিয়াম বিপরীত বাহু দ্বারা গঠিত দুইটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ট্রাপিজিয়ামের তির্যক বাহুদের মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ দৈর্ঘ্য এর সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অর্ধেক। ট্রাপিজিয়ামের বাহুগুলোর মধ্যবিন্দু 4টি যোগ করলে যে চতুর্ভুজটি উৎপন্ন হয় তাই একটি সামান্তরিক। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। এবিসি যদি ট্রাপিজিয়াম হয়, এ বি সমান্তরাল সিডি, এ বি সমান হচ্ছে বি আর সিডি সমান হলো এ বি এবং সিডি এর লম্ব দূরত্ব ধরে নিয়েছি আমরা এইচ। তাহলে বি বিন্দু দিয়ে এডি সমান্তরাল বি আঁকি, এ বি এটি একটি সামান্তরিক। এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি ইডি একটা সামান্তরিক ক্ষেত্রফল প্লাস বিসি বিসিই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো সামান্তরিক ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা বি ইন্টু এইচ, আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সি পুরোটা যদি এ হয় তাহলে আমরা এতটুকু পর্যন্ত হইল বি, এই জায়গা পর্যন্ত হইল বি, তাহলে এই জায়গাটা কি হবে এ মাইনাস বি। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে বি ইন্টু এইচ, তা আমরা যদি লসাগু করি তো লসাগু করলে 2bh ইন্টু এ এইচ মাইনাস বিএইচ, অর্থাৎ বিএইচ এর থেকে যদি 2bh জায়গা থাকবে একটা বিএইচ, এবার এইচ কমন এলে এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ এটা গুণ করলে আমাদের হয়ে যাবে। কীভাবে হয় আমরা একটু যদি চেষ্টা করি, এই যে এটা হলো 2, লসাগু হলো 2 হলো বিএইচ 2bh প্লাস এইচ মাইনাস বিএইচ। এবার এই যে 2bh থেকে একটা বিএইচ গেলে থাকবো আমাদের এখানে 2 থাকবো আমাদের বিএইচ প্লাস হলো এইচ। এবার এখান থেকে যদি আমরা এইচ কমন নেই থাকবো হাফ ইন্টু, এই যে এইচ যদি কমন হাফ ইন্টু এ প্লাস বি এত বর্গ। এ বি সি ডি একটি গুড়ি, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত সন্নিহিত বাহু সমান একে গুড়ি বলে, অর্থাৎ এ বি সি গুড়ি। এ বি সমান হইল এডি আর বি সি সমান হইল সিডি। এবার গুড়ির অন্তস্থ কোণগুলো সমষ্টি 360 ডিগ্রি। গুড়ির বাহু 4টি সমান হলে তখন এটি রম্বস হয়ে যায়। গুড়ির যে গুড়িটিকে দুই সর্বসম ত্রিভুজে বিভক্ত করে সেই কর্ণের বিপরীত পাশের কোণ দুইটি পরস্পর সমান। গুড়ির অন্তস্থ কোণগুলোর পরিমাপ সমান হলে এটি বর্গক্ষেত্র পাওয়া যায়। গুড়ির একটি কর্ণ অন্য কর্ণটিকে সমকোণী ছেদ করে, আমরা চিত্র আঁকলে দেখতে পারব। কর্ণ দুটির মধ্যে কেবল একটি কর্ণ গুড়িটিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে একটি কর্ণ সমদ্বিখণ্ডিত করে। এবার
এ বি সি ডি একটি গুড়ি, আবার দুইটা কর্ণ বিভক্ত করে, একটা নাম হলো এসি সমান হলো D1 আর বিডি হলো D2। কর্ণ দুটির মধ্যে কেবল একটি কর্ণ বিপরীত কোণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে। গুড়ির প্রত্যেকে ভিন্ন জোড়ার সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান। গুড়ির অসমান বাহুদ্বয় দ্বারা গঠিত বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। প্রত্যেক জোড়া সমান বাহুদ্বয় গুড়ির একই শীর্ষবিন্দু থেকে উৎপন্ন। কর্ণ দুটির মধ্যে কেবল একটি কর্ণ গুড়ি দুইটিকে সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করে। মনে করি একটা গুড়ির কর্ণ দুইটি হলো D1 D2, তাহলে গুড়ির ক্ষেত্রে হলো হাফ ইন্টু 2 কর্ণ, হাফ ইন্টু 2 কর্ণ। গুড়ির পরিসীমা, গুড়ির সবগুলো বাহুর যোগফলকে গুড়ির পরিসীমা বলে, অথবা গুড়ির প্রত্যেক জোড়া সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান। মনে করি একটা গুড়ির এক জোড়া সমান বাহুর প্রত্যেক বাহু দৈর্ঘ্য হইল A, অন্য জোড়া সমান বাহু দৈর্ঘ্য হইল B, তাহলে পরিসীমা হলো সব বাহুর যোগফল। তো যোগফল হইলে আমাদের A প্লাস অর্থাৎ AB প্লাস BC প্লাস CD প্লাস D অর্থাৎ A প্লাস B প্লাস B প্লাস A যোগ করলে আমরা পাবো 2A 2B, 2 কমন হলে এত একক, অর্থাৎ গুড়ির পরিসীমা হলো 2 ইন্টু A প্লাস B একক। শেষ করলাম। থ্যাংক ইউ।